বর্তমানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকে কিন্তু ফেসবুক পেজ খুলতে চাইছে। কেন খুলতে চাইছে? কারণ ফেসবুক পেজ খুলে কিন্তু সেখানে মান্থলি কিন্তু ভালো পরিমাণের টাকা কিন্তু সেখান থেকে আর্নিং করতে চাইছে। কিন্তু এখানেই প্রশ্ন আসছে যে কি করে নতুন একটি ফেসবুক পেজ খুলবে। দেখুন, ফেসবুক পেজ খোলা কিন্তু খুবই একটা সহজ ব্যাপার। মাত্র 2 মিনিটে কিন্তু একটা ফেসবুক পেজ কিন্তু খুলে ফেলা যায়। কিন্তু সেই ফেসবুক পেজটাকে সঠিকভাবে যদি আপনারা খুলতে না পারেন তাহলে কিন্তু সেই ফেসবুক পেজে কিন্তু কখনোই ভালো রিচ আসবে না এবং সেখানে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসবে না। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের কিন্তু ভালোভাবে সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু একটি ফেসবুক পেজকে খুলতে হবে। তারপরে কিন্তু সেখানে কিন্তু ভিউজ এবং তার যে ফেসবুকের যে রিচ সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছাবে। এটা কিন্তু 2024 সাল চলছে। এখন কিন্তু আমাদের সঠিকভাবে এবং সুন্দরভাবে কিন্তু এটি ফেসবুক পেজ কিন্তু ওপেন করতে হবে। তো বন্ধুরা, সেই কারণে আজকে আমি দেখাবো এই ভিডিওতে যে কীভাবে আপনারা সঠিক এবং সুন্দরভাবে একটি ফেসবুক পেজকে ওপেন করবেন এবং সেখান থেকে আপনারা ইনকাম করবেন। তো চলুন আর বেশি জেনে পরে এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। তো তার আগে বন্ধুরা, যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও সবরকম দেখার জন্য। তো বন্ধুরা, এখানে আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন এবার দেখে নেবো আমরা যে কীভাবে একটি ফেসবুক পেজকে খুলতে হয় সঠিকভাবে। ঠিক আছে? তো তার জন্য কী করতে হবে আমাদের সর্বপ্রথম আমাদের যে ফেসবুক যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে? তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন হওয়ার পরে এখানে আমাদের কী করতে হবে, ডান দিকে দেখো যে 3 ডট আছে, এখানে একটা ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পরে এখানে তোমরা একটা অপশান পাবে পেজেস বলে। জাস্ট সিম্পলি কী করবো, আমরা এই পেজেসে একটা ক্লিক করবো। এই পেজে যখন ক্লিক করব তো তোমরা একদম উপরে দেখতে পাচ্ছ একটা ক্রিয়েট বলে একটা অপশান আছে, ক্রিয়েট। তো এখানে আমরা ক্লিক করব ক্রিয়েটে যখনই ক্লিক করব আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, ক্রিয়েট ইওর পেজ। তো সিম্পলি কী করব, নিচে যে আমরা যে গেট স্টার্টেড আছে এরপর একটা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব আমরা, আমাদের সামনে এখানে হোয়াটস দ্য নেম অফ ইওর পেজ, আমাদের পেজের একটা নাম দিতে হবে। ঠিক আছে? তো সিম্পলি আমি কী করবো, আমার একটা পেজের নাম দেবো। সো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি একটা তন্ময় মণ্ডল দিলাম। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবো। এখানে আমার নামটা একটু অন্য দিতে হবে, তন্ময় দাস করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কী করতে হবে, হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব তন্ময় দাস। তো আমাদের কী হবে, এখানে একটা আমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আমাদের সিলেক্ট করতে হবে যে এই যে ফেসবুক পেজটা আমরা খুলছি এই ফেসবুক পেজটা কী ক্যাটাগরির পেজ সেইটা আমাদের এখানে ক্যাটাগরিটা এখানে চুজ করতে হবে। তো আমরা সিম্পলি কী করবো, আমরা একটা ক্যাটাগরি চুজ করে নেবো এখান থেকে। ঠিক আছে? তো আমরা কী করবো, এখানে আমরা ধরো একটা টেক ক্যাটাগরি, টেক ভিডিও বানাবো এখানে। ঠিক আছে? সো TECH টেক। তো ইনফরমেশান টেকনোলজি আছে, এখানে সায়েন্স অ্যান্ড টেক আছে। তো আমরা কী করবো, যেহেতু টেক ভিডিও বানাবো এখানে, তো সায়েন্স অ্যান্ড টেক এখানে ক্লিক করবো। সো তোমাদের যা হবে, ধরো তোমরা যদি ব্লগ বানাও তাহলে এখানে ব্লগ ক্যাটাগরি দেবে, যদি তোমরা এখানে কুকিং করো তাহলে এখানে কুকিং দেবে। ঠিক আছে? তোমাদের যে ক্যাটাগরি চ্যানেল হবে সেই ক্যাটাগরি তোমরা এখানে দিয়ে দেবে ক্যাটাগরিটা। দেওয়ার পরে কী করবে, এখান থেকে এই যে ক্রিয়েট আছে ক্রিয়েট একটা ক্লিক করবে। সো এখানে ক্রিয়েটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, দেখতে পাচ্ছ এখানে। সো এই পেজটা খোলার পরে এখানে দেখো ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ। তো এখানে আমাদের দুটি অপশান আসবে, একটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট অর বিজনেস মানে কোম্পানি। ঠিক আছে? কোম্পানি, নন প্রফিটস অ্যান্ড আদার অর্গানাইজেশন। আর সেকেন্ড হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট ইউর ক্রিয়েটর। ঠিক আছে? পার্সোনাল ক্রিয়েটর। তো আমরা এখানে কী করবো, আমরা এখানে সেকেন্ডটা ক্রিয়েট করবো। তো আমরা যেহেতু ভিডিও বানাবো এখানে, সো আমরা এখানে সেকেন্ডটা টিক করবো। সেখানে টিক করার পরে এখানে কী করবো, আমরা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে যখনই ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে কাস্টমাইজ ইওর পেজ। আমাদের কী বলছে, এখানে কাস্টমাইজ করতে বলছে পেজটাকে। এখানে আমাদের ফটো লাগাতে বলছে, তারপর এখানে আমাদের লোগোটা লাগাতে বলছে এখানে। তো এগুলো এখন আমি লাগাচ্ছি না, জাস্ট কী করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে যখনই ক্লিক করবো এখানে আমাদের বলছে যে বাইল্ড ইওর পেজ অডিয়েন্স। আমাদের এখানে আমাদের যে অডিয়েন্স আছে তাকে ইনভাইট করতে বলছে। তো আমরা এখানে কি ইনভাইট করবো না, এখানে জাস্ট এখানে নেক্সট করে দেবো জাস্ট একটা। যখনই নেক্সট করবো, নেক্সট করার পরে এখানে একটা এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, স্টে ইনফরমেট অ্যাবাউট ইওর পেজ। ঠিক আছে? সো আমাদের পেজের সম্পর্কে কিছু বলছে এখানে, সেগুলো তোমরা একটু পড়ে নেবে। নেওয়ার পরে কী করবে, এখান থেকে ডান করে দেবে। ডান করার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফেসবুক একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? একদম কিন্তু প্রপারভাবে তোমাদের দেখালাম কীভাবে পেজটা ক্রিয়েট করতে হয়। তো এবার তোমাদের দেখাবো এই পেজে তোমরা কীভাবে ফটো অ্যাড করবে। ঠিক আছে? তো তার জন্য তোমাদের কোথায় যাবে, এই লোগোতে ক্লিক করবে। ঠিক আছে? এই লোগোতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো সিম্পলি আমরা কী করবো, ওয়েলকাম টু ইওর নিউ পেজ, জাস্ট এখানে স্টার্ট ট্যুর করে দেবো। যখনই স্টার্ট ট্যুর করবো এখানে আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, ইজিলি সুইচ বিটুইন ইওর পেজ অ্যান্ড প্রোফাইল। তো আমরা কী করবো, এখানে নেক্সট করে দেবো। এখানে নেক্সটে ক্লিক করবো, আবার এখানে নেক্সটে ক্লিক করবো, ডান করে দেবো। দিলে কিন্তু আমাদের পেজটা কিন্তু পুরো খুলে গেল এখানে।
সো এবার কী করবো, এখানে আমরা ফটো লাগাবো, কভার ফটো। তো কভার ফটো লাগানোর জন্য আমাদের কী করতে হবে, এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করতে হবে। করার পর এখানে আপলোড ফটো, ঠিক আছে। তো আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে যখনই আমরা ক্লিক করব, এখানে আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো এখানে কী করব, আমরা একটা ফটো নিয়ে নেবো এখান থেকে কভারে লাগানোর জন্য। সো এখানে একটা ফটো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। সো এই ফটোটা আমি এখান থেকে কভার ফটোতে দেবো, ঠিক আছে। তো এই ফটোটাকে আমি কভার ফটোতে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে সিম্পলি কী করবো, আমরা এই সেভ বাটন যে আছে ওপরে, এই সেভে একটা ক্লিক করব। সেভে যখনই ক্লিক করব, আমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের কভার ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। সো একবার স্ক্রল করে নিয়ে যাস এটা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসছে আমার কভার ফটোটা, ঠিক আছে। এবার কী করবো, এবার আমরা হচ্ছে আমাদের লোগো লাগবো, ঠিক আছে। এই লোগোতে ক্লিক করবো এখানে। করার পর এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার, ঠিক আছে। জাস্ট কী করবো, এই সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবো একটা, করলে আমাদের ফটো চলে আসবে। এবার গ্যালারিতে চলে যাবো, আমরা গ্যালারি থেকে ক্যামেরাতে চলে যাবো, গিয়ে এখানে আমাদের একটা ফটো নিয়ে নেবো এখান থেকে। সো তোমরা দেখানোর অর্থে আমি এখানে এই ফটোটাকে আমি চুজ করে নিচ্ছি, ঠিক আছে। আমরা কভার প্রোফাইলে রাখছি। রাখার পরে কী করবো, এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে যে কভার লোগো যেটা, সেটা কিন্তু এখানে সেট হয়ে গেল। তো আমাদের এখানে চ্যানেলও ক্লিয়ার হয়ে গেল, আমাদের এখানে কভার ফটো এবং লোগোতে কিন্তু দুটি সেট হয়ে গেল, ঠিক আছে। তো এবার কি হবে, এবার আমরা কিছু চ্যানেল সেটিং করব, ঠিক আছে। তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ব্যাকে আসতে হবে একবার। আসার পর এখানে আমরা কি করব, আমাদের এই যে 3 ডট আছে এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে আমরা আমাদের লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এখানে আমাদের এই 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করতে হবে। করার পর একদম উপরে দেখবে তোমরা একটা অপশান পেয়ে যাবে এডিট বলে, এই এডিটে একটা ক্লিক করতে হবে। এডিটে যখনই ক্লিক করব, আমরা একটু স্ক্রল করে এখানে আমাদের নিচে আসতে হবে। এখানে নিচে আসার পরে এখানে তোমাদের দেখতে পাবে বায়ো বলে লেখা থাকবে তো এখানে বায়োতে তোমাদের এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে তোমাদের যে রিলেটেড চ্যানেল, তোমাদের যে ক্যাটাগরি তোমাদের চ্যানেল, সেই ক্যাটাগরি তোমাদের এখানে কিছু একটা বায়ো লিখতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো এখানে আমার টেক চ্যানেল, তো আমি আমার টেক সম্পর্কে এখানে লিখতে পারি। যদি তোমাদের কুকিং হয় তাহলে এখানে কুকিং রিলেটেড কিছু তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে। তো এখন আমি এগুলো লিখছি না, তোমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। তো এখানে লেখার পরে তোমরা কী করবে, এখানে এই সেভ আছে অপশান, এই সেভে তোমরা জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে এটা সেভ হয়ে যাবে। এখানে তারপর তোমরা কী করবে, একটু নিচে আসবে। নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের ডিটেলস দিতে হবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি, ঠিক আছে। তো এগুলো তোমরা জাস্ট কী করবে, এই এডিট অপশানে ক্লিক করবে, করে কিন্তু এখান থেকে তোমরা এগুলো সেট করে দিতে পারবে, ঠিক আছে। তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশান, তোমাদের ইমেল আইডি সমস্ত কিছু এখান থেকে দিয়ে নেবে। দেওয়ার পর এখানে জাস্ট সেভ করে দেবে। সেভে ক্লিক করলে কি তোমাদের এটা সেভ হয়ে যাবে। তো আর নিচে চলে আসছি, নিচে আসলে এখানে দেখো এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে যখন তোমরা ক্লিক করবে এখানে তোমাদের যে অ্যাড্রেস তোমরা এখানে সেট করতে পারবে, এখান থেকে ফোন নাম্বার সেট করতে পারবে, ঠিক আছে। এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখান থেকে তোমরা সেট করতে পারবে, অ্যাট কলেজ করতে পারবে, অ্যাট স্কুল করতে পারবে, ঠিক আছে। এগুলো তোমরা করতে পারবে। আর নিচে দেখো এখানে আরেকটা অপশান আছে লিঙ্কস, এখান থেকে এই অ্যাডে ক্লিক করবে। করার পর এখান থেকে তোমাদের যে সোশ্যাল লিঙ্ক আছে, মানে যে ইনস্টাগ্রাম বা যদি তোমরা ইউটিউব করে থাকো তাহলে ইউটিউব, ওয়েবসাইট যদি কোনো থাকে তোমাদের ওয়েবসাইট, এখান থেকে সব কিছু তোমরা এখান থেকে লিঙ্ক করতে পারবে। যদি তোমরা কোনো এখান থেকে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে চাও তাহলে এখানে কী করবে, এই অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবে, করে কিন্তু এখানে তার ইউজার নেমটা দিয়ে দেবে, দিয়ে সেভ করে দেবে, সেভ হয়ে যাবে। যদি তোমরা চাও যে কোনো ওয়েবসাইট আছে তোমাদের, সেটা এখানে সেট করবে, এখানে অ্যাড ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করবে, করলে কিন্তু এখানে তোমাদের যে ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখান থেকে তোমরা সেট করে দিতে পারবে, ঠিক আছে। তো এই সমস্ত যে সেটিংসগুলো আছে তোমাদের দেখালাম। তো এখানে আরও যে সেটিংস আছে তোমরা এখানে ঘেটে ঘেটে দেখে নেবে, এখানে প্রচুর সেটিংস আছে। তোমাদের যে মেন যে সেটিংগুলো করতে হবে সেগুলো আমি এখানে পুরো দেখিয়ে দিলাম। আদার্স যে টুকটাক যে সেটিংগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে ঘেটে ঘেটে দেখে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। তোমরা বুঝতে পারছো যে কীভাবে একটি প্রপারভাবে একটি ফেসবুক পেজকে খুলতে হয় এবং এখানে কীভাবে কাস্টমাইজ করতে হয় পুরো তোমাদের দেখালাম। সো আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তাহলে ভিডিওটা একটি লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সো বাই বাই।